এখন থেকে প্রত্যেকের শর্ট ভিডিও ভাইরাল হবে। হ্যাঁ বন্ধুরা, সঠিক শুনেছো। এবার থেকে শর্ট ভিডিও এরকম করে আপলোড করলে, এরকম ভিডিও হলেই কিন্তু ভাইরাল হবে, একদম 100%। দেখো, সবার প্রথমে তোমাদেরকে একটু আমি প্রুফ দেখিয়ে দিই। প্রুফটা দেখলে তোমরা একটু ভালো বুঝতে পারবে। এখানটাতে দেখতে পাচ্ছ, এই একটা চ্যানেল দেখো, লাস্ট 28 দিনে কিন্তু 36 মিলিয়নের উপরে কিন্তু ভিউজ হয়েছে। দেখো, ভিডিও আপলোড করলেই কিন্তু ভিডিও ভাইরাল হয়ে যাচ্ছে। দেখো, 5 ঘন্টা হয়েছে একটা ভিডিও আপলোড করা হয়েছে, সেই ভিডিও কিন্তু ভাইরাল হয়ে গেছে। বুঝতে পারছো, ভাইরাল কিন্তু হয়ে গেছে ভিডিও। দেখো, 41,000 কিন্তু ভিউজ চলে এসছে। আমি রিয়েল টাইম ভিউজ তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। এখানে দেখো, রিফ্রেশ করলেই কিন্তু ভিউজ বাড়তে রয়েছে। রিফ্রেশ করা মাত্র ভিডিওতে কিন্তু ভিউজ বাড়ছে। বাট তোমরা রিফ্রেশ করলে ভিউজ বাড়ে না কেন জানো? তোমাদের ভিডিও লোকে দেখে না, তাই। বুঝতে পেরেছো? এখানটায় সব তো ডিটেলসে দেখাচ্ছি আমি, একদম পুরো মনিটাইজ চ্যানেল এটা আমাদের একটা। বুঝতে পেরেছো? দেখো, 36 মিলিয়নের উপরে ভিউজ লাস্ট 28 দিনে। দেখতে পাচ্ছ কত কত ভিডিও কিন্তু ভাইরাল। দেখতে পাচ্ছ একদম পরিষ্কার। তোমার দেখো, রিয়েল টাইম ভিউজ 9 লাখের উপরে। রিয়েল টাইম ভিউজ 9,69,900। বুঝতে পারছো, প্রায় 1 মিলিয়ন হচ্ছে রিয়েল টাইম ভিউজ। দেখতে পাচ্ছ 60 মিনিটের ভিউজটা একটুখানি দেখে নাও, 21,513। এটা তোমাদের বিগত লাইফ টাইম ভিউজ কত দিনের, বুঝতে পারলে? তো এটা হচ্ছে 1 ঘন্টার ভিউজ, 60 মিনিটের ভিউজ। তো আমাদের ভিডিও এরকম ভাইরাল হয়, তোমাদের কেন ভাইরাল হয় না? আরে তোমাদের ভিডিও বানাতেই তোমরা ভুল বানাচ্ছ, তারপরে সঠিক নিয়মে আপলোড করছো, তো ভাইরাল কোথা থেকে হবে বলো তো? তো সেই কারণে আমি তোমাদের যেটা দেখাবো আজকের ভিডিওতে, একটু দেখো। এই যে লাস্ট 28 দিনে 9,000 প্লাস সাবস্ক্রাইবার চলে এসছে চ্যানেলের মধ্যে। আর তোমরা 1,000 সাবস্ক্রাইবের জন্য কান্নাকাটি করো। এক এক দিনে প্রচুর প্রচুর সাবস্ক্রাইবার কিন্তু গেইন হচ্ছে। দেখতে পাচ্ছ? তো দেখো, এরকম ভাবে কিন্তু ভিডিও ভাইরাল হয়, বাট তোমরা ভাইরাল করতে পারছো না তোমাদের ভিডিওগুলোকে। দেখো, 5 ঘন্টা আগে দেখো, দেখতে পাচ্ছ এখানে তোমাকে একদম মোস্ট পপুলার দেখিয়ে দিই। এখানটায় কত কত মিলিয়ন রয়েছে। দেখো, 7.7 মিলিয়ন দেখতে পাচ্ছ। তারপরে দেখো এখানে 4.5 মিলিয়ন, 3.1 মিলিয়ন, 2.4 মিলিয়ন, 2.3 মিলিয়ন। দেখতে পাচ্ছ 9 দিন আগে, 3 দিন আগে, 1 সপ্তাহ আগে, সব ভাইরাল। তো ভাইরাল, তো এরকম ভাইরাল তোমরাও করতে পারবে যদি আজকের এই ভিডিওটা সম্পূর্ণ দেখতে পারো। আজকের ভিডিও যদি সম্পূর্ণ যারা যারা দেখে যাবে, তারা প্রত্যেকে ভিডিওকে ভাইরাল করতে পারবে। আজকে আমি তোমাদেরকে গ্যারান্টি দিলাম। বুঝতে পেরেছো? ভিডিও ভাইরাল হতে বাধ্য, কিন্তু কাজগুলো ভালো করে শিখতে হবে, ভালো করে করতে হবে, তবেই তোমরা মিলিয়ন হিট করাতে পারবে। আর তা না হলে কিন্তু মিলিয়ন আর হিট হচ্ছে না। বুঝতে পেরেছো? তো এইরকম দেখতে সব গ্রিন তীর রয়েছে ভিডিওর মধ্যে, তো সবকিছু পারফেক্ট হতে হবে। আমি তোমাদেরকে আজকের এই ভিডিওতে সবকিছু দেখাবো। রিফ্রেশ করা মাত্র সাবস্ক্রাইবারও কিন্তু বেড়ে যাচ্ছে। বুঝতে পেরেছো? তো আজকের এই ভিডিওতে আমি তোমাদেরকে সবকিছু দেখাবো, কি করে তোমরা তোমাদের শর্ট ভিডিওগুলোকে ভাইরাল করবে, তার জন্য কোন কোন স্টেপ তোমাদেরকে অবলম্বন করতে হবে, সবটাই তোমাদেরকে আমি এই ভিডিওতে দেখাচ্ছি। মনোযোগ সহকারে ভিডিওটাকে দেখো, এবং ইউটিউবার হও চ্যানেলে প্রথমবারের জন্য এলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও, বেল আইকনকে প্রেস করে দাও, আর বন্ধুরা ভিডিওকে লাইক করতে কিন্তু ভুলবে না। লাইক করলে মোটিভেট হই, ভিডিও বানানোর কিন্তু আগ্রহ বাড়ে। আর হ্যাঁ বন্ধুরা, আমি কিন্তু এখন উত্তর 24 পরগনা জেলার বনগাঁয় থাকি। তোমরা চাইলে আমার সঙ্গে দেখা করতে পারো, চ্যানেলের যে কোনো প্রবলেম নিয়ে আমার কাছে চলে আসতে পারো, কিন্তু এর জন্য চার্জ লাগবে। নিচে হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে, এই হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করবে, কেউ ডাইরেক্ট কিন্তু কল করবে না। আর তোমরা যারা অনেকটাই দূরে রয়েছে, আমার কাছে আসতে পারছো না, তোমরা কিন্তু হোয়াটসঅ্যাপ থেকে ভিডিও কল করলে চ্যানেলের যে কোনো প্রবলেমকে সলভ করতে পারবে, কিন্তু এর জন্য চার্জ লাগবে। নিচে হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে, এই হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করবে, কেউ ডাইরেক্ট কিন্তু কল করবে না। তো এখন আমি তোমাদেরকে দেখাবো কি করে তোমরা তোমাদের শর্ট ভিডিওকে সঠিক নিয়মে আপলোড করে সঠিক ভিডিওকে ভাইরাল করবে। তো আপলোড করার আগে তোমাকে ভিডিও তৈরির প্রসেসটা একটু জানতে হবে, বুঝতে হবে, পারফেক্ট হতে হবে তোমার ভিডিও, তবেই কিন্তু ভাইরাল হবে। বুঝতে পেরেছো? তো এখন দেখো, আমি তোমাদের একটু ইউটিউবটা ওপেন করে দেখাই। এখানে ইউটিউবটা ওপেন করলাম। ওপেন করতেই দেখো একটা মাত্র এখানে লং ভিডিও, তারপরে দেখো 4-4টে কিন্তু এখানে শর্ট ভিডিও দেখিয়েছি। তো 4-4টে শর্ট ভিডিও। তারপর একটু স্ক্রল করি, একটা দুটো, দুটোর পরে একটা লাইভ চলে এসছে, তারপরে দেখো আবার 4-4টে কিন্তু এখানে শর্ট ভিডিও চলে এসছে। দেখতে পাচ্ছ? তো শর্ট ভিডিও কিন্তু আজকের দিনে দাঁড়িয়ে ইউটিউব প্রচুর প্রমোট করছে, তারপরেও তোমরা তোমাদের শর্ট ভিডিওকে ভাইরাল করতে পারছো না। দেখতে পাচ্ছ? এই যে ব্রাউজ ফিচারে যদি একবার তোমার ভিডিও চলে আসে, এই দেখো আবার 4-4টে ভিডিও চলে আসে। দেখতে পাচ্ছ? এইখানে আসতে হবে তোমার ভিডিও, তবে তোমার ভিডিও কিন্তু ভাইরাল হবে। বুঝতে পারলে? তারপরে যদি তোমার ভিডিও, এই যে শর্ট ফিড, এই যে শর্টস যেখানে রয়েছে, এই শর্টস এর মধ্যেও যদি তোমার ভিডিও চলে আসে, তাও কিন্তু তোমার ভিডিও ভাইরাল হবে। তো এখানে আনতে হলে তোমাদের ভিডিওগুলো পারফেক্ট হতে হবে। দেখো, আমি একটা ভিডিও আপলোড করেছিলাম আজকে এই দুপুরবেলা, আমার শর্ট ভিডিও, আমার তো লং চ্যানেল, আমার ইউটিউবার লং চ্যানেল। এই যে এই মেয়েটা এসছিল, মানে মেয়ে নয়, মহিলা আর কি, এসছিল আমার কাছে চ্যানেল তৈরি করতে। তো দেখো, ভিডিওটা আমি আপলোড করেছি, এখানে চলে আসছে, ব্রাউজ ফিচারে দিয়ে দিচ্ছে, শর্ট ফিডে দিয়ে দিচ্ছে, সেই কারণে ভিডিওতে ভিউজ হচ্ছে। বুঝতে পেরেছো? তো এই হচ্ছে ব্যাপার। তো তোমরাও আসতে পারো,
বা চ্যানেলে যে কোনো প্রবলেম সলভ করতে পারো, একটু আগে আমি বলে দিয়েছি। তো এদের মতনও কিন্তু তোমরাও কিন্তু চ্যানেলটাকে প্রমোটও করে নিতে পারো আমার দ্বারা, বুঝতে পেরেছো? তো এই দেখো, শুধু শর্ট ফিডের মধ্যে তোমার ভিডিও যদি আসে তবেই তোমার ভিডিওতে বেশি করে ভিউজ আসবে এবং ভিডিও কিন্তু ভাইরাল হবে। তো শর্ট ফিডে আনতে গেলে তোমাকে কি করতে হবে সেটাই তোমাদেরকে আমি আজকের এই ভিডিওতে কিন্তু দেখাবো, বুঝতে পেরেছো? তো এখন সর্বপ্রথম একটা ভিডিও তুমি তৈরি করে নাও, তৈরি করার পরে এডিটিং এর মধ্যে গিয়ে কি করতে হবে সেটা আমি তোমাদেরকে দেখাচ্ছি। তার আগে তোমাদেরকে একটা কাজ করতে হবে। সেটা কি? তুমি যে ভিডিও বানিয়েছো সেই ভিডিওর একটা স্ক্রিনশট তুলে নাও। যদি তুমি নিজে ভিডিও বানাতে একটা স্ক্রিনশট করে নাও, তারপরে সোজাসুজি চলে যাও কোথায় না, চ্যাট জিপিটিতে। ঠিক আছে, কোথায় আমার চ্যাট জিপিটি আছে? আচ্ছা, এই যে আমার চ্যাট জিপিটি, আমি চ্যাট জিপিটির মধ্যে চলে আসছি। ঠিক আছে, এটাকে ওপেন করলাম। ওপেন করার পরে সোজাসুজি এখানে কি করতে হবে, এই যে এখানটাতে দেখতে পাচ্ছ প্লাস আইকন, এই প্লাসের মধ্যে ক্লিক করো। এই প্লাসের মধ্যে ক্লিক করে সে যে স্ক্রিনশট নিয়েছো বা তোমার একটা ছবি নিয়েছো, ঠিক আছে, সেখানে চলে যাও। এই যে আমি ছবিটা নিয়ে নিলাম। এবার আমি এখানে একটা জিনিস তৈরি করব। দেখো, ভিডিও দেখলে হাসি থামাতে পারবে না। এই আমি লিখলাম, ঠিক আছে। এবার বলবো, দেখো, আমাকে একটা ইউটিউব শর্ট ভিডিওর থাম্বনেল তৈরি করে দিন। 9:16 রেশিওতে। ওকে, এটা আমি বললাম। তো এবার আমি এখানটাতে ক্লিক করব, এই যে এই তীর চিহ্নটাতে ক্লিক করব। ঠিক আছে, তোমরা তোমাদের মতন লিখবে, তোমাদের টপিক যেরকম রয়েছে সেরকম তোমাকে লিখতে হবে। আমার টপিক অনুযায়ী কিন্তু আমি লিখলাম। ওকে, এবার আমি এখানে ক্লিক করে দেব। এবার একটুখানি আমাকে এখানে ওয়েট করতে হবে। পুরো প্রসেস দেখাচ্ছি, ভিডিওটা হয়তো একটু লম্বা হবে কিন্তু ভিডিওটা সম্পূর্ণ তোমাদেরকে দেখতে হবে, তবেই কিন্তু ভিডিও ভাইরাল করতে পারবে, না হলে কিন্তু ভিডিও ভাইরাল হবে না, বুঝতে পেরেছো? দেখো, এখানে এটা তৈরি হচ্ছে। তৈরি হওয়ার পরে কিভাবে তুমি তোমার ভিডিওতে ইউজ করবে আমি তোমাদেরকে দেখাবো। তোমরা অনেকেই বলবে, দাদা শর্ট ভিডিও আপলোড করে যাচ্ছি, কত সুন্দর সুন্দর ভিডিও আপলোড করছি কিন্তু কিচ্ছু হচ্ছে না। আরে হবেটা কি করে? সঠিক হতে হবে তো সেটা। তো এখন সেটা সঠিক হবে এবং তারপরে সেই ভিডিওকে কি করে আপলোড করবে, কোন নিয়মে আপলোড করলে তোমার ভিডিও ভাইরাল যাবে সেটা সম্পূর্ণ দেখাবো। একদম পুরো প্রসেস দেখাবো, বুঝতে পেরেছো? তো একটুখানি আমি এখানে ওয়েট করে নিই। দেখে নাও বন্ধুরা, কত সুন্দর আমাকে তৈরি করে দিয়েছে। তো এইবার আমি এটার উপরে ক্লিক করব। দেখো কি সুন্দর দেখতে লাগছে। এবার আমি এখানে ক্লিক করব, ক্লিক করার পরে এটা ডাউনলোড করে নেব। ঠিক আছে, এটাকে আমি ডাউনলোড করে নিলাম। ডাউনলোড করে নেওয়ার পরে আমি এবার এখান থেকে বেরিয়ে যাব। বেরিয়ে যাওয়ার পরে এবার আমাকে চলে যেতে হবে যে কোনো একটা এডিটিং সফটওয়্যারের মধ্যে। ওকে, তো আমি এবার এখান থেকে ধরো চলে যাচ্ছি ক্যাপকাটের মধ্যেই, আমার ক্যাপকাট চলে এলো। তো ক্যাপকাটে এসে আমাকে এবার এই যে নিউ প্রজেক্ট রয়েছে, নিউ প্রজেক্টের মধ্যে ক্লিক করে আমাকে একটা ভিডিও নিয়ে নিতে হবে। আমি একটা ভিডিও নিয়ে নিই। তো আমি কিন্তু ভিডিওটা এখানে নিয়ে নিলাম। তো ভিডিওটা নিয়ে নেওয়ার আগে আমি এবার এখান থেকে একটা কাজ করব, সেটা হচ্ছে যে এখান থেকে আমি রেশিওটাকে আগে চুজ করব। সবার প্রথমে এক্সপেক্ট রেশিও, এখান থেকে 9:16 করে দিলাম। করে দেওয়ার পরে এইবার আমি কি করব, এই দেখো আমার ভিডিও, এটা এই রাইট করে দিলাম, এটা আমার ভিডিও। ঠিক আছে, এবার আমি একটা কাজ করব, সেটা হচ্ছে ওভারলেতে ক্লিক করে এবার অ্যাড ওভারলে করে আমি ফটোসে চলে যাব। যাওয়ার পরে ওটাকে যেটা বানালাম এটাকে আমি অ্যাড করে দেবো, এই যে। ঠিক আছে, এবার অ্যাড করে দিয়ে এবারে একদম পুরো ফিট করে দিলাম। ওকে, তো এটাকে আমি অল্প সময়ের জন্যই রাখবো, এই যে অল্প একটুখানি রাখবো। ঠিক আছে, 1 মিনিট 8 মানে সরি 1.8 সেকেন্ড রাখলাম, 2 সেকেন্ডও নয় কিন্তু। ঠিক আছে, এইটুকু রাখলাম। রাখার পরে এবার আমি এই ক্যাপকাটের এইটাকে ডিলিট করে দেব। এবার আমি এটাকে এই যে 1080টাকে বাড়িয়ে দেব, এটাকে 60 করে দেব, এটা হাই করে দেব। ঠিক আছে, এবার আমি এটাকে এক্সপোর্ট করে নেব। এই যে আমি এক্সপোর্ট করে নিচ্ছি। তো এবার কিন্তু আমার ভিডিওটা আপলোডের জন্য তৈরি হবে, বুঝতে পেরেছো? দেখো ভিডিও ভাইরাল কিভাবে হয় এবার একটু দেখে নাও, বুঝতে পেরেছো? দেখো এটা এক্সপোর্ট করব। এক্সপোর্ট করার পরে কিন্তু মেন খেলা কিন্তু শুরু হবে আমার, বুঝতে পারলে? তো দেখো এই যে 80%, 84, 85, 80, 90 হয়ে গেছে। ব্যাস, আমার ভিডিওটা কিন্তু এক্সপোর্ট হয়ে গেল। এবার ডান করে দেব। ওকে, এইবার আমি এখান থেকে ব্যাক করে বেরিয়ে যাব। ওকে, এবার আমি চলে যাব সোজাসুজি ইউটিউবে। ইউটিউবে চলে এলাম। তো ইউটিউবের মধ্যে চলে আসার পরে এবার সোজাসুজি আমাকে কি করতে হবে, এখান থেকে এই যে প্লাস আইকন, এই প্লাসের মধ্যে ক্লিক করব। এই প্লাসে ক্লিক করলাম।
প্লাসে ক্লিক করার পরে এবার এখান থেকে আমি ভিডিওটা চুজ করে নেব। ধরো আমি এখান থেকে অ্যাডে ক্লিক করলাম, অ্যাডে ক্লিক করে আমি এখান থেকে ভিডিওটাকে নিয়ে নিলাম, এই যে আমার ভিডিওটা, ঠিক আছে। এবার আমি নেক্সট করব, নেক্সট করে দিলাম। নেক্সট করে দেওয়ার পরে দেখো এবার এখান থেকে ডান করতে হবে, ঠিক আছে। তারপরে আমি আবার নেক্সট করব, ওকে। তো নেক্সট করে দেওয়ার পরে এইবার এখানটায় দেখো যে পেন্সিলের মধ্যে আগে ক্লিক করতে হবে, থাম্বনেলটা আগে সঠিকভাবে চুজ করে দিতে হবে। দেখো এই যে এদিকে চলে গেলে কিন্তু থাম্বনেল থাকছে না, এই শুরুতেই কিন্তু থাম্বনেলটা আমি দিয়েছিলাম, এই দিয়ে দিলাম, ওকে। এবার এটাকে রাইট করে দেব, তাহলে কিন্তু লোকের সামনে আমার এই পেজটাই যাবে, ঠিক আছে। এবার এখানে কি আসছে, এবার এখানটাতে আসছে ক্যাপশন ইওর শর্টস, ঠিক আছে। তাহলে এখানটাতে আমাকে ক্যাপশন লিখতে হবে, আমি সেটাই লিখব। ভিডিও দেখলে হাসি থামবে না। এবার এখানটায় দুটো ইমোজি দিয়ে দেব, ঠিক আছে। তো এখান থেকে দুটো ইমোজি একদম চুপ দিয়ে দিলাম, একটা একটা এই দিয়ে দিলাম, ঠিক আছে। এই দুটো ইমোজি তোমাকে অ্যাড করতে হবে। এবার নেক্সট কাজ কি, নেক্সট কাজ হচ্ছে হ্যাশট্যাগ দিয়ে SHORTS, এই হ্যাশট্যাগ শর্টস এই লেখাটা সর্বপ্রথম তোমরা রাখবে, ঠিক আছে। তারপরে আবার হ্যাশট্যাগ দিয়ে YOUT, এই যে ইউটিউব শর্টস চলে এসছে, এটা দিয়ে দেবে। তারপরে নেক্সট আরেকটা হ্যাশট্যাগ দেবে, এটা যেহেতু ফানি রয়েছে তাহলে এখানটা তোমার টপিক অনুযায়ী কিন্তু দিতে হবে, এটা ওটা নয়, কিন্তু টপিক ওয়াইজ তোমাকে দিতে হবে। তো এটা হচ্ছে কি রয়েছে না, ফানি, FUNNY, ফানি দিয়ে দিলাম। তারপরে এখানে আমি আরেকটা দিয়ে দিই, ধরো কমেডি, COM। মানে এখানটায় লাস্টের দুটো হ্যাশট্যাগ তুমি যে দেবে, এই যে দুটো হ্যাশট্যাগ তুমি এখানটাতে ইউজ করবে লাস্টের এই দুটো কিন্তু তোমার টপিক অনুযায়ী দিতে হবে। তোমার যেই টপিকে ভিডিও রয়েছে সেই টপিক অনুযায়ী তুমি এখানে দেবে, বুঝতে পেরেছো? নিজের ইচ্ছা মতো নয় কিন্তু। আর প্রথম দুটো কিন্তু ইউটিউবের দেবে, হ্যাশট্যাগ শর্টস এটা থাকবে, তারপরে ইউটিউব শর্টস হতে পারে, YT শর্টস হতে পারে, ভাইরাল শর্টস হতে পারে, ট্রেন্ডিং শর্টস হতে পারে, সেগুলো কিন্তু দিতে হবে। কিন্তু মেন শুরুতে কিন্তু হ্যাশট্যাগ শর্টসটা রাখবে নতুন চ্যানেলের ক্ষেত্রে, বুঝতে পেরেছো? এই হলো। এই হয়ে যাওয়ার পরে এইবার সোজাসুজি একটা কাজ করো, এখান থেকে এই যে টাইটেলটা তুমি লিখেছিলে এটাকে একবার সিলেক্ট অল করে কপি করো। আচ্ছা, কপি করলাম সিলেক্ট অল করে। এইবার এখানটাতে শো মোর আছে, এখানে ক্লিক করো। এখানে ক্লিক করে দেওয়ার পরে এবার এই যে অ্যাড ডেসক্রিপশন লেখা রয়েছে এখানটা এনে আগে এটাকে পেস্ট করে দাও, ওকে। এই পেস্ট করে দিলে এবার এখান থেকে ব্যাক করো। ব্যাক করার পরে এবার তোমাকে একটা কাজ করতে হবে, এখন মিডিলে কেটে দাও, কেটে দিলে সোজাসুজি গুগলে চলে যাও। এই যে হ্যাশট্যাগ জেনারেটর লেখো, লেখার পরে এই যে এখানটাতে হ্যাশট্যাগ জেনারেটর চলে এসছে, এবার এখানে চলে আসো। এবার এখানটাতে কিওয়ার্ড লিখতে হবে, এখানে এই যে কিওয়ার্ড, ঠিক আছে। তো ফানি শর্টস ভিডিও লিখলাম। এবার এখানটাতে জেনারেট হ্যাশট্যাগের মধ্যে ক্লিক করে দাও, ওকে। তো আমি ক্লিক করে দিলাম, দেখো এখানে হ্যাশট্যাগ আমাকে দিয়ে দিয়েছে, ওকে। এই যে ফানি হ্যাশট্যাগ আমাকে দিয়ে দিয়েছে। সোজাসুজি এই কপির মধ্যে ক্লিক করে সবটা কপি করে নেব, এই কপি করে নিলাম। এবার আমি ডাইরেক্ট চলে যাব ভিডিওর মধ্যে। এবার আমি ডেসক্রিপশনে এসে এটাকে পেস্ট করে দেব, ঠিক আছে। এই যে পেস্ট করে দিলাম, ওকে। এবার নেক্সট কাজ তোমায় কি করতে হবে, নেক্সট কাজ হচ্ছে দেখো তোমার এখানটাতে ভিজিবিলিটি পাবলিক করা আছে, পাবলিক থাকলে কিন্তু হবে না। এখানটাতে এই ভিজিবিলিটিটার মধ্যে ক্লিক করবে, ক্লিক করার পরে আনলিস্টেড করে দেবে, এই যে আনলিস্টেড, ঠিক আছে। এই আনলিস্টেড করে দেবে, আমি আনলিস্টেড করে দিলাম। এবার এখান থেকে ব্যাক করবে। তারপরে দেখো এই চ্যানেলের মধ্যে সিলেক্ট অডিয়েন্স, মানে অডিয়েন্স সিলেক্ট করা নেই কিচ্ছু। তো এই সিলেক্ট অডিয়েন্সের মধ্যে ক্লিক করো। ক্লিক করার পরে এটা তুমি কাদের জন্য ভিডিও করছো, যদি একদম ছোট ছোট খুদে বাচ্চাদের জন্য ভিডিও করো সেক্ষেত্রে এখানটায় তোমাদেরকে ইয়েস করতে হবে, আর যদি সবার জন্য ভিডিও করো সেক্ষেত্রে এখানে নো করবে, ঠিক আছে। এই নোতে আমি ক্লিক করে দিলাম, ওকে। তারপরে এখান থেকে ব্যাক করে দাও। ব্যাক করে দেওয়ার পরে এইবার এখানটাতে দেখো এখানে হচ্ছে কি লোকেশন। তো এই লোকেশনের মধ্যে ক্লিক করো। ক্লিক করার পরে এখানে ASIA, এশিয়া, এটা করবে। তোমরা কি করছো, তোমাদের বাড়ি যেখানে সেটা করে দিচ্ছ, ঠিক আছে। এটা নয়, এশিয়া করে দেবে এখানে, ঠিক আছে। তারপরে এখানটায় কি আসছে, রিলেটেড ভিডিও, এই যে রিলেটেড ভিডিও আসছে। চাইলে তুমি রিলেটেড ভিডিও দু একটা ভিডিও সেট করতে পারো, যেমন ধরো আমি ক্লিক করলাম, ক্লিক করে আমি একটা ভিডিও দিয়ে দিলাম রিলেটেড ভিডিওতে, ঠিক আছে। তারপরে এখানটায় কি আসছে না, পেইড প্রমোশন অ্যান্ড ব্র্যান্ড, এর মধ্যে ক্লিক করো। ক্লিক করার পরে তোমরা অনেকেই কিন্তু এই পেইড প্রমোশনের মধ্যে ইয়েস করে রেখে দাও, আরে বাবা আমি যদি এখন ইয়েস করি আমার ভিডিও ভাইরাল হয়ে যাবে। কখনো হবে না। ইয়েস কারা করবে আর নো কারা করবে একটু বুঝে নাও। যারা তোমরা পেড প্রমোশন করছো, মানে কোম্পানির তরফ থেকে টাকা নিয়ে ভিডিও করছো, তোমরাই একমাত্র ইয়েস করবে, অন্যথায় কিচ্ছু করা দরকার নেই। তো আমি এখানে কিচ্ছু করব না,
ঠিক আছে, ব্যাক করব। তারপরে দেখো এখানে কি আসছে না, কোলাবোরেশন রয়েছে, এই যে কোলাবোরেশন, ঠিক আছে, এর মধ্যে ক্লিক করো। ক্লিক করার পরে ইনভাইটে কোলাবোরেটর এই বিষয় নিয়ে অলরেডি আমি ভিডিও দিয়ে ফেলেছি, ভিডিওটা দেখে নিও। তারপরে যে কমেন্টস, এটা কিন্তু তোমাকে সবসময় যেন অন রাখতে হবে, খেয়াল রাখবে কমেন্টস যেন অন থাকে, ঠিক আছে। তারপরে কি করতে হবে, তারপরে হচ্ছে এখানটা দেখো এই যে লাস্ট লাইন এআই ইউজ, যে লাস্টে আছে এআই ইউজ ট্যাগস, এখানটাতে এই সর্বপ্রথম এআই ইউজের মধ্যে ক্লিক করো। এখানটাতে ক্লিক করার পরে তুমি যদি এআই দিয়ে ভিডিও বানিয়েছো তো সেক্ষেত্রে তোমাকে ইয়েস করতে হবে। আর যদি আমার মতন নিজস্ব ভিডিও বানিয়েছো তাহলে কিচ্ছু করার দরকার নেই, বা নো করে দেবে, কোনো অসুবিধা নেই, আমি কিচ্ছু করব না, ছেড়ে দেবো। তারপর এখানে আসছে কি অ্যাড ট্যাগ, এই অ্যাড ট্যাগের মধ্যে তোমাকে আসতে হবে, কয়েকটা ট্যাগ দিতে হবে, যেমন SHORTS শর্টস, এই একটা দিয়ে দিলাম। তারপরে এখানটাতে ইউটিউব শর্টস, ইউটিউব শর্টস এই একটা দিলাম। তারপরে এটা ফানি ছিল আমার ভিডিওটা, তাহলে FUNNY ফানি শর্টস। তারপরে ধরো আরেকটা দিলাম COME কমেডি শর্টস দিলাম। তারপর ধরো FUNNY ফানি COM কমেডি শর্টস ভিডিও, শর্টস ভিডিও ভিডিও এই দিয়ে দিলাম। 4-5টা দিলে যথেষ্ট, বেশি দেওয়ার কোনো প্রয়োজন নেই। এবার এখান থেকে ব্যাক করো। ব্যাক করার পরে দেখে নাও সবকিছু তুমি ঠিকঠাক দিয়েছো কিনা। একটু আমি তোমাদেরকে আরেকবার রিভাইজ করিয়ে দিই। সর্বপ্রথম কাজ হচ্ছে তোমার এই যে ভিডিওটা যেটা তুমি থাম্বনেল তৈরি করে এনেছো, এটাকেই তুমি চুজ করে রাখবে, দেখতে যেটা সুন্দর লাগছে। তারপরে তোমাকে টাইটেল লিখতে হবে, টাইটেলটা কি লিখবে, ভিডিও অনুযায়ী তোমার কন্টেন্ট যেটা আছে সেই অনুযায়ী টাইটেল দেবে। যদি তুমি কোনো একটা গান করেছো, লিপসিং করেছো, সেই গানের লাইনটা প্রথমে দেবে, তারপরে দুটো ইমোজি অ্যাড করবে, তারপরে হ্যাশট্যাগুলো ইউজ করবে। হ্যাশট্যাগ শর্টসটা কিন্তু সবার প্রথমে তোমাদেরকে রাখতে হবে। তারপরে হ্যাশট্যাগ ইউটিউব শর্টস হতে পারে, হ্যাশট্যাগ ভাইরাল শর্টস হতে পারে, হ্যাশট্যাগ ট্রেন্ডিং শর্টস হতে পারে, ওয়াইটি শর্টস হতে পারে, ঠিক আছে, ইউটিউব রিলস হতে পারে, তোমার ইচ্ছা, তুমি দিয়ে দিলে। তারপরে তোমার কন্টেন্ট ওয়াইজ তোমাকে আরো দুটো হ্যাশট্যাগ ইউজ করতে হবে, করে দিলে। তারপরে তোমাকে ভিজিবিলিটিটা আনলিস্টেড রাখতে হবে। তারপরে অডিয়েন্সটা সবসময় চেষ্টা করবে যেন নো ইটস আ পেক ফর কিডস এরকম থাকে। তারপরে ডেসক্রিপশনটার মধ্যে এসে টাইটেলটাকে পেস্ট করে দেবে এবং কয়েকটা হ্যাশট্যাগ ইউজ করবে, যদি ইচ্ছা হয় করবে, না হলে করবে না। যেমন আমি এখানটাতে কয়েকটা হ্যাশট্যাগ ইউজ করে দিয়েছি, ইচ্ছা হলে করলে, না হলে করলে না, অসুবিধা নেই। তারপরে লোকেশনটা চাইলে দেবে এশিয়া করবে, না হলে অন্য কোনো লোকেশন দেবে না। তারপরে তোমরা এখানটাতে রিলেটেড ভিডিওতে এসে কয়েকটা ভিডিও দিতে পারো, মানে কয়েকটা বলতে একটা ভিডিও দিতে পারো, যদি ইচ্ছা না হয় দেবে না, ঠিক আছে। তারপরে পেড প্রমোশন ব্যান্ড এখানে কিচ্ছু করবে না। যদি প্রমোশন করেছো, টাকা নিয়ে ভিডিও করেছো, সেক্ষেত্রে ইয়েস করবে, না হলে কিচ্ছু করা দরকার নেই। তারপরে এখানে কোলাবোরেশন রয়েছে, কমেন্টস রয়েছে, রিমিক্সিং রয়েছে, ওখানে ওরকমই থাকবে। তারপরে এখানটা দেখতে পাচ্ছ যে এআই ইউজটা, এখানে এআই ইউজের বিষয়টা একটুখানি, এআই দিয়ে ভিডিও করলে ইয়েস করবে, না কিচ্ছু করা দরকার নেই। আর বাদ বাকি কয়েকটা ট্যাগ দিয়ে দেবে কন্টেন্ট ওয়াইজ, ঠিক আছে। এই হয়ে গেল তোমার একদম পারফেক্ট ভিডিও। এবার সোজাসুজি ভিডিওটাকে এই আপলোড শটের মধ্যে ক্লিক করে আপলোড করে দাও, ব্যাস। এই যে আমি আপলোডের মধ্যে দিয়ে দিলাম, ভিডিওটা কিন্তু আবার আপলোডের মধ্যে পড়ে গেল। এবার আপলোড হয়ে গেলেই কিন্তু এক্ষুনি ভিডিওটাকে পাবলিক করবে না, আপলোড হবে, আপলোড হয়ে যাওয়ার পরে চেকিং প্রসেসিং কমপ্লিট হবে, তারপরে তুমি সেই ভিডিওটাকে পাবলিক করবে নির্দিষ্ট একটা সময়। আর শর্ট ভিডিও করলে মিনিমাম 2 থেকে 3টে ভিডিও বা 4টে ভিডিও রেগুলার তোমাকে আপলোড করে যেতে হবে, বুঝতে পেরেছো? তো আমি একদম ভিডিওটার পুরো প্রসেস তোমাদেরকে দেখিয়ে দিয়েছি। তো এরকম করে কাজ করলে তবেই কিন্তু তুমি তোমার শর্ট ভিডিওকে ভাইরাল করতে পারবে, একদম 100% চিরন্তন সত্য, বুঝতে পেরেছো? তো ভিডিওটা কেমন হয়েছে কমেন্টে জানিও। আবার দেখা হচ্ছে নেক্সট একটা ধামাকেদার পাওয়ারফুল ভিডিওর সাথে।